এমন অস্বস্তিকর ওয়েদার, হালকা ঠান্ডা তার সাথে দিনের বেলায় বেশ গরম। এরকম ওয়েদারে কিছু খাবার খুবই উপকার দেয়। তার মধ্যে সজনের ফুল অনেকভাবেই খাওয়া যায়। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চ্যানেলে দেখেই বানাতে পারবেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আজকে সজনে ফুল বাটা রেসিপি শেয়ার করে নেব। এতে কিন্তু খুবই মজার হয়। আমি 400 গ্রাম ফুল বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিতে হবে। জল গরম হলে 1 চামচ লবণ দিয়ে লবণ গলিয়ে জলের সাথে মিশিয়ে নিলাম। এইবারে গরম জলে সজনে ফুল দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঢাকনা সরিয়ে নিলাম। ফুল বেশ নরম হয়ে গেছে। এবারে একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। ঝুড়ির মধ্যে একটু সময় রেখে দিলেই জল ঝরে যাবে সব। খুব কম উপকরণ লাগবে। কালো জিরে, 10 থেকে 12 কোয়া রসুন কুচি, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। ভাপিয়ে নেওয়া ফুল বেশ ঠান্ডা হয়ে এসেছে। এই সময় মিক্সির বাটিতে নিয়ে নেব। পুরোটা হবে না, তাই দুবারে আমি পেস্ট করে নেব। মসৃণ একটা পেস্ট বানিয়ে বাটিতে নামিয়ে নিলাম। আবার একবার বাকি ফুলগুলোকে পেস্ট করে নেব। মিক্সি বাটিতে নিয়ে নিলাম। পরের বারের পেস্টটাকেও নামিয়ে নিলাম। গ্যাসে প্যান বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। গরম তেলে 1 চামচ কালো জিরে, কোচানো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি, কাঁচি দিয়ে কুচি করে তেলে দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসাথে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ফুল বাটাটা দিয়ে দিতে হবে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে।
আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। সব কিছু একসাথেই ভাজা ভাজা করতে হবে। অনেকটা শুকিয়ে গেছে, 1 চামচ লবণ দিলাম। যতক্ষণ না বাটাটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। আমার কিন্তু হয়ে গেছে, এবারে একটা বাটিতে নামিয়ে নিলাম। গরম ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।